নমস্কার সবাইকে। আজকে আবার এসে গেছি। আজকে দেখাবো আপনাদের গিম্বলের 5টা মুভমেন্ট। আসলে কিছুদিন আগেই আমি একটা নতুন গিম্বল কিনেছি। এইটা হচ্ছে রনিনের RS3 মিনি। তো সত্যিকারে বলতে গেলে আমি কিন্তু গিম্বলের ব্যাপারে বিশেষ কিছু জানি না, আমি এক্সপার্ট নই একদম। যা কিছু আমি শিখছি গিম্বল নিয়ে তা সবই ইউটিউব বেসড। আসলে আমার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই আমি যাবতীয় যা কিছু আজ পর্যন্ত শিখেছি তা সবই ইউটিউব থেকে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটাকে আপনি সঠিকভাবে যদি ইউজ করতে পারেন তাহলে এর চেয়ে বড় হেল্পফুল একটা প্ল্যাটফর্ম আর কিছু হতে পারে না। কেউ এখানে ফটোগ্রাফি নিয়ে শেখাচ্ছে, কেউ এখানে ভিডিওগ্রাফি নিয়ে শেখাচ্ছে, কেউ গিম্বল নিয়ে শেখাচ্ছে, আবার কেউ কীভাবে জল খেতে হয় সেটাও শেখাচ্ছে। আমি একটু চা খেয়ে নিই। চা কীভাবে খেতে হয় এরকমভাবে লাস্টে একটু করতে হয়। যাই হোক, এবার এক এক করে দেখাবো আমি প্রথম 5খানা স্টেপ এখনো পর্যন্ত কী শিখেছি। চলুন এক এক করে দেখা যাক। প্রথম স্টেপ হচ্ছে গিয়ে দ্য ফলো। এটা হচ্ছে গিয়ে গিম্বল মুভমেন্টের সবচেয়ে ইনিশিয়াল স্টেপ। খুব সিম্পল জিনিস। এটা কি করতে হবে, আপনার সাবজেক্ট থাকবে সামনে, সে এগোতে থাকবে, আপনি তার পেছন পেছন একটা ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে তাকে ফলো করতে থাকবেন ক্যামেরাতে। ফলোতে আপনি যদি এতখানি টাইট না রেখে যদি আরেকটু সাবজেক্ট থেকে যদি পিছিয়ে আসেন তাহলে কিন্তু আপনি ক্যামেরায় ফুল সাবজেক্টটাও নিতে পারেন, যেরকম এই এক্সাম্পলটা। এবারে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে দ্য রিভার্স ফলো। এখানে আপনি সাবজেক্টের পেছনে না থেকে সাবজেক্টের সামনে থাকবেন, মানে আপনি সাবজেক্টকে ফলো করবেন। সাবজেক্ট ক্যামেরার দিকে এগোতে থাকবে, আপনি ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে পিছোতে থাকবেন ক্যামেরা নিয়ে। এরপরে হচ্ছে গিয়ে থার্ড স্টেপ। থার্ড স্টেপে স্টেপ ইন রিভিল, মানে আপনি ক্যামেরা নিয়ে পিছিয়ে যাচ্ছেন, সাবজেক্ট যে কোনো একটা সাইড থেকে ক্যামেরার সামনে আসবে, মানে সাবজেক্ট আর কি ক্যামেরার সামনে এসে রিভিল করবে নিজেকে। সেটা হচ্ছে গিয়ে থার্ড স্টেপ। এবারে হচ্ছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে আপনি দেখতে পাবেন মিনি জিব রিভিল। মিনি জিব রিভিলে কী হয়, সাবজেক্টের মনে করুন পা থেকে নিয়ে মাথা অবধি আস্তে আস্তে রিভিল করা হয়।
প্রথমে শট শুরু হচ্ছে গিয়ে পায়ের পাতা থেকে, তারপর আস্তে আস্তে কী হলো, ক্যামেরা উঠলো, তার ফেসটা রিভিল করলো। এটা হচ্ছে গিয়ে মিনি জিব রিভিল। এবার আসছে গিয়ে সবচেয়ে লাস্ট স্টেপে এই এপিসোডের। এই স্টেপটা হচ্ছে গিয়ে দ্য সাইড ট্র্যাক। সাইড ট্র্যাক মানে আপনি ক্যামেরা নিয়ে এগোচ্ছেন আর সাবজেক্ট আপনার সাথে সাথে সাইডে চলছে, সেও ওদিকে তাকিয়ে আছে, আপনিও ক্যামেরা নিয়ে এগোচ্ছেন। এই ক্ষেত্রে কিভাবে আপনি করবেন সেটা একবার দেখিয়ে দিই। সাইড ট্র্যাক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে, মনে করুন আপনার এই সাইডে সাবজেক্ট রয়েছে, আপনি তাকে ক্যামেরার ঠিক মাঝখানে রেখে তার সাথে সাথে যাবেন। কিভাবে এটা গিম্বলে করবেন সেটা একবার বলে দিই। প্রথমে কি করবেন, এরকম নিলেন, তারপরে স্ক্রিনের মধ্যে দেখুন আপনার সাবজেক্ট ঠিক জায়গায় আছে কি না, সেটা দেখে নিয়ে তারপরে গিম্বলকে লক করতে হবে। আমি এখন গিম্বল লক করেছি। এবার আমি যদি এরকমভাবে এগিয়ে চলি স্ক্রিনে দেখতে দেখতে, স্ক্রিনটাকে আপনি ইচ্ছা করলে বের করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি স্ক্রিনের মধ্যে দেখলেন যে আপনার সাবজেক্ট ঠিক স্ক্রিনের মধ্যে সেন্টারে রয়েছে। আপনি এরপরে এটাকে লক করে, সামনে যে বাটনটা আছে এইটাতে লক হয়, এটাকে প্রেস করে আপনাকে তার সাথে সাথে আপনার সাবজেক্টের সাথে সাথে এগিয়ে যেতে হবে। আপনি যদি এরকমভাবে দেখে যদি চলতে থাকেন তাহলে কিন্তু জার্কিং আসবে। সব সময় আপনাকে দেখতে হবে আপনি যাতে স্ট্রেট চলতে পারেন। আপনি যত স্ট্রেট চলবেন তত আপনার ফুটেজ স্টেবল হবে। তাহলে আজ মোটামুটি এই অবধি শিখলাম 5খানা গিম্বল মুভস। এবারে আরও কিছু নিয়ে আসবো, যা যা শিখব তাই আমি দেখাবো। সঙ্গে ছিল আমার ছেলে, ও শিখছিল, আমিও শিখছিলাম, তার সাথে আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, আজ আপাতত এই অবধি, আবার দেখা হবে। নমস্কার।